দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন এই মুহূর্তে পাওয়া। সেটা হলো শেখ হাসিনা আ এবং ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে তিনারা ২ জন মানে কঠিন একটা দ্বন্দ্বের ভিতর পড়ে গেছে। সেটা হলো কি ডক্টর ইউনূস এবং আ স ৬২ জন সমন্বয়ক বা উপদেষ্টাবৃন্দ যারা আছে তাদের বিরুদ্ধে কিন্তু তিনি মামলা ঠুকে দিয়েছেন ইতিমধ্যে। আন্তর্জাতিক মামলা দিয়েছেন। যেই মামলায় তিনার কাছে যে নথিপত্র ছিল সেটার মূল থিম হচ্ছে কি শেখ হাসিনা পদত্যাগ করেননি। তিনি এখনো প্রধানমন্ত্রী। এখন এইটা যখন আন্তর্জাতিক আদালতে উঠানো হবে, তার ডক্টর ইউনূসকেও হয়তোবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এমন সময় কি হবে? ডক্টর ইউনূসের কাছে পদত্যাগপত্র চাওয়া হবে আন্তর্জাতিক আ আদালত ট্রাইব্যুনাল থেকে। তো সেখান থেকে যদি ডক্টর ইউনূস সাহেব কোনোভাবে বৈধ পদত্যাগপত্র না দেখাতে পারেন শেখ হাসিনার, তখন কি হবে? তখন কি আবারও শেখ হাসিনা উম ক্ষমতায় বসতে পারে? এখানেই কিন্তু সারা মানুষের একটা ভয় সৃষ্টি হয়েছে যে কি হতে যাচ্ছে। এই কথাগুলো বলেছেন যাকে নাস্তিক বলা হয়, আ মানুষ বলে আরকি নিঝুম মজুমদার এই মামলাটির রিট বা কাগজপত্র তুলে ধরেছিল মানুষের সামনে। তো দর্শক, এটা জানানোর জন্যই মূলত ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি। পাশাপাশি আ এই চ্যানেলে সবসময় নিউজ আপনারা দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা যেকোনো সময় দেখতে পারবেন। তো দেখা যাক, ফলাফলের আশায় আমরা আছি যে কখন কি ঘটে, কখন কি হয়। যে মামলাটি তো করেছে, এখন এই মামলা টিকবে কি ভাঙবে সেটা বলতে পারি না। তবে কিছু একটা হতে যাচ্ছে। তো দর্শক, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।